বিকেলে নাস্তায় বা সকালে পরোটার সাথে কিন্তু কাবাব খেতে খুব ভালো লাগে, কিন্তু হরহামেশাই কিন্তু দোকান থেকে কিনে এনে খাওয়া যায় না। আজকে কিভাবে ইজি একটা চিকেন শিক কাবাব তৈরি করবেন বাসায় খুব সহজেই, মাত্র অল্প কয়েকটা উপকরণে, সেই রেসিপিটাই আজকে শেয়ার করতে যাচ্ছি। আর রেসিপিটা আমার কাছে বেশ ভালো লেগেছিল, আর এটার টেস্টটাও খুব ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি কিছুটা হলেও কিন্তু উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। চিকেন কিমাটা বাসায় তৈরি করে নিতে পারেন। চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ড করতে পারেন বা পাটায় পিষে নিতে পারেন হালকা করে। তো এ পর্যায়ে আমি মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, 1.5 চামচ রসুন বাটা, কাশ্মীরি লাল মরিচের বাটা হচ্ছে 1 চা চামচ, পেঁয়াজের হাফ বাটা হচ্ছে এখানে 2 টেবিল চামচ। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে ছোট ছোট কুচি করেও নিতে পারেন। এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া হাফ চামচ, গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ 1/4 টিস্পুন বলা যায়, লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো হচ্ছে 1 চামচ। আমি এখানে জিরা বাটা দিইনি, জিরে গুঁড়োটা নিয়েছি, আপনারা চাইলে বাটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাবাব মশলা 1.5 চামচের মতো। আর এই পর্যায়ে 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি, এটা সুন্দর একটা স্মেল নিয়ে আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি কিন্তু গোলমরিচের গুঁড়া দিয়েছি, গুঁড়া মরিচ দিয়েছি, আর কাবাবটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খুব ভালো লাগে। এ পর্যায়ে একটা ডিম দিয়ে দিচ্ছি, আপনারা যারা ডিম খেতে পছন্দ করেন না তারা এটি স্কিপ করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে কিন্তু বেসনটাও এখানে নিতে পারেন বা ফ্লাওয়ারটাও নিতে পারেন, পারপোজ যে ফ্লাওয়ার আছে সেটা নিতে পারেন। তো এখানে আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখালে এর টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে। তো সেই জন্য একটু খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো ভালো করে, সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশে যায়। আর আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আমি কতটা ভালোভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মাখানোর পরে এই পর্যায়ে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা সুন্দর একটা ফ্লেভার আনার সাথে সাথে কাবাবের জুসিনেসটা ধরে রাখবে। আপনারা চাইলে কিন্তু বাটার দিতে পারেন বা রেগুলার যে তেলটা আছে সেটাও দিতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর মেখে এটাকে মেরিনেট করে রাখবো 2 ঘন্টার মতো। হাতে সময় না থাকলে 1 ঘন্টা বা আধা ঘন্টা রাখতে পারেন। কাঠিগুলোকে একটু ফ্রিজে রেখে নিতে পারেন, তাতে করে কাঠিগুলো পুড়ে যাবে না, খুব ভালোভাবে কাবাবটাকে ভাজা যাবে। তো এ পর্যায়ে আমি কাঠিগুলোর সাথে সুন্দর করে এভাবে হাতের ভিতর নিয়ে তারপর কাবাবটা তৈরি করে নিচ্ছি। আর এই যে মিশ্রণটা কিন্তু একটু সফট থাকবে, এজন্য হাতে একটু তেল মেখে নিতে পারেন। এই পর্যায়ে আমার একটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। আর কতটা সহজে তৈরি করা গেছে দেখতেই পাচ্ছেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আর এই কাবাবটা এতটা মজা, বাইরের রেস্টুরেন্টে যে কোনো কাবাবের স্বাদকে এটা হার মানাতে পারবে। আপনারা যারা বিফ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই চিকেন কাবাবটা তৈরি করে নিতে পারেন। এটা খুব সহজ আর খুবই মজা হয়ে থাকে। তো এই পর্যায়ে আবার সবগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তারপর কাবাবগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে। তো এ পর্যায়ে চুলায় দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে করে কাবাবগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কাবাবগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। আমার ভাজতে সব মিলিয়ে 15 মিনিটের মতো সময় লেগেছিল। এটা আস্তে আস্তে করে ভাজতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, কাবাবটা পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না, আর ভিতরে কাঁচা থেকে যাবে। এজন্য একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। তো এটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, আর উপর থেকে একটু একটু বাটার ব্রাশ করে দিতে পারেন। আমি ব্রাশ করে দিয়েছি কিন্তু সেটা আমি ভিডিও করতে পারিনি, অত্যন্ত দুঃখিত। আপনারা একটু বাটারটা ব্রাশ করে নেবেন বা ঘি ব্রাশ করে নিতে পারেন, তাতে করে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। এখন আমি একটু উল্টে পাল্টে ভালো করে কাবাবগুলোকে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু লুচির সাথে, পরোটার সাথে বিকেলের নাস্তা বা সকালে পরিবেশন করতে পারেন। খুবই মজাদার একটা নাস্তা, মেহমানদের আপ্যায়নে একটা মজাদার নাস্তা হতে পারে এটা। তো এ পর্যায়ে আমি ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু পরে উল্টে পাল্টে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে আমার ভাজা একদমই হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এগুলো কিন্তু একদম সফট হয়, একদমই হার্ড হয় না।
তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।